भाई हमें अपना जाल मूली खिलाओ। हाँ, कितने का होता है आपका जाल मूली? आप कितने का बनाएंगे? नहीं, अच्छे वाला कितने का होता है? 10 20 है। हाँ, जो भी है बना दो। हाँ धान थोड़ी खाएंगे। हाँ धान हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना, 10 रुपए देना है? दुकान में आए सर एक हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ हाँ सर प्याज खाते हैं आप? हाँ हाँ, प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। বাংলার রাজনীতিতে আবারও ঝালমুড়ি পলিটিক্স ফিরে হলো। ও ঝালমুড়ি নয়, ঝালমুলি। ঝালমুলি। যাই হোক, ঝাড়গ্রামে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। ঝাড়গ্রামে সভা সেরে তিনি ওই ফিরবেন, সেই পথে তিনি একজন ঝালমুড়িওয়ালার দোকানে ঢুকে যান। 10 টাকার ঝালমুড়ি কিনে খেলেন, নিজে খেলেন, বললেন পেঁয়াজ খাই, দিমাগ খাই না, মাথা খাই না। কিন্তু কি খান সেটা ভারতবাসী জানেন ভালো করে। খেলেন, খাওয়ালেনও, নিজের ওই ঠোঙা থেকেই বাচ্চাদেরকে দিলেন হাতে করে। 10 টাকার ঝালমুড়ি খেলেন। যাই হোক, প্রধানমন্ত্রী তিনি তো ফকির আদমি আছেন। হ্যাঁ, এভাবেই হিন্দিটা বলতে হচ্ছে আর কি। নিজেকে তো তাই বলেন প্রধানমন্ত্রী। হিন্দি আমরা জানি না, হিন্দি আমার রাষ্ট্রীয় ভাষা নয়, মাতৃভাষাও নয়, তো এভাবেই বলবো। তো এখানেও প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়ার ভিডিও তো সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল। কিন্তু প্রধানমন্ত্রী জানেন কি, যার দোকান থেকে ঝালমুড়ি খেলেন তিনি একজন বিহারি, বিহারের বাসিন্দা। এবং আজ থেকে বেশ কয়েক বছর আগে তিনি আমাদের রাজ্যে চলে এসেছেন কাজের খোঁজে। তাঁরও বক্তব্য যে বিহারে কোনো কাজ নেই। বলবেন কি, আমার খুব ভালো লাগলো। 10 টাকা 80 করে মশলা মুড়ি খেয়েছেন, নাম পাতা জিজ্ঞাসা করলেন, এটাই। নিজের টাকার পেমেন্ট করলেন? হ্যাঁ, নিজের টাকা 10 টাকা দিয়েছেন, আমি দিয়ে দিয়েছি। আর কি কি বললেন? ওনা বলেছেন কত বছর থেকে ব্যবসা এখানে করছি। আমি বলি 12 বছর থেকে এখানে ব্যবসা করছি। বলছে তোমার নাম কি? আমার নাম বিক্রম কুমার সাউ। মাতা পিতার নাম বললেন, মাতা পিতার নাম বললাম। এই হলো বিহার গয়া। ব্যবসা ছোট মোটা ব্যবসা করছিলাম, ঠেলামেলা নিয়ে। ঘর সংসার পেটের জন্য তো কিছু করতে হয়। ইন্ডিয়ার লোক তো ইন্ডিয়ায় থাকি করি, তো ব্যবসা করি খাবে। বলুন, ইন্ডিয়া থেকে তো বাইরে আমি যাই। এই যে বিজেপি বারবার করে এসে বলছে, প্রচার করছে যে এ রাজ্যের মানুষের কাজ নেই, তারা এলে কাজ দেবেন, তাহলে আর রাজ্যের মানুষকে বাইরে যেতে হবে না, কাজ করতে হবে না। পরিযায়ী শ্রমিকদের যে কি অবস্থা হয়েছে গত 1-1.5 বছরে, অন্য রাজ্যে কাজ করতে গিয়ে তাদেরকে যে কি নাকাল হতে হচ্ছে, যেটা আগে ছিল না। কিন্তু আগে ভারতবর্ষ এরকম ছিল না। আমি নিজেও অন্য রাজ্যে গিয়ে কাজ করে এসেছি, যথেষ্ট রেসপেক্ট করতো তখন অন্তত বাঙালিদেরকে। এখন কিন্তু প্রায়ই এরকম শোনা যাচ্ছে যে বাঙালি শুনলেই মারধর করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বাঙালি আর বাংলাদেশিকে এক করে দেওয়া হচ্ছে। বহু মানুষ এর শিকার হয়েছেন, যদিও বিজেপি এটা স্বীকার করে না যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে। 2-1 জন ছাড়া তারা স্বীকার করতে চান না। এমনকি বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল পর্যন্ত, সুপ্রিম কোর্টের ভূতো খেয়ে ফেরত নিয়ে আসা হয়েছে, সোনালী বিবিকে নিয়ে আসতে হয়েছিল। তো এবং বিজেপি বারবার নির্বাচনী প্রচার সভাগুলোতে বলছে যে এ রাজ্যে কোনো কাজ নেই, ভিন রাজ্যে কাজ আছে। এমনকি এ রাজ্যের বহু যারা এই ধরুন এমএসএমই করে, এরকম মানুষজনও বলছেন যে আমাদের রাজ্যে কাজের সুযোগ নেই, অন্যান্য রাজ্য থেকে তাদের অফার রয়েছে, তাদের কাছে তাদেরকে ডাকা হচ্ছে। দেখুন, ডাকতে তো যে কেউ পারে, প্রত্যেকেই চায় তার রাজ্যে শিল্প হোক। আমাদের রাজ্যের সরকার কি ডাকছে না? ডাকলেই যে সবাই চলে আসছে এমনটাও যেমন নয়, তেমনও আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এবং সে রাজ্যে ইজ ফ্যাক্টরটাও বড় ব্যাপার, কতটা ফ্রেন্ডলি, হ্যাঁ ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি পরিবেশ রয়েছে সেটাও দেখতে হবে। দেখুন, গোটা ভারতবর্ষে কাজের পরিবেশ খুব খারাপ, চাকরি বাকরি নেই। এই সরকারের আমলে বেকারত্ব 45%-এর উপরে চলে গিয়েছে। তো সেখানে আমাদের রাজ্যেও কাজের হাল বাকি রাজ্যগুলোর মতনই, খুব যে ভালো এমনটাও নয়। তবে হ্যাঁ, আমাদের রাজ্যের মানুষ যেমন ভিন রাজ্যে কাজ করতে যায়, তেমন বহু ভিন রাজ্যের মানুষ আমাদের রাজ্যে কাজ করছেন। বিহারি, ইউপির লোকজন, বিহারের লোকজন, হ্যাঁ বহু মারাঠি, এরা কিন্তু এসে কাজ করে, উড়িষ্যার লোকজন। কিন্তু আমরা কাউকে সেভাবে কারোর সাথে এইভাবে ব্যবহার করি না, যেটা আমাদের রাজ্যের একের পর এক শ্রমিকদের সঙ্গে উড়িষ্যাতে, বিহারে, দিল্লিতে যে ব্যবহার করা হয়েছে, অসমে, হ্যাঁ
কাউকে কাউকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে খুন করে দেওয়া হয়েছে, কারো সমস্ত ডকুমেন্টস কেড়ে নেওয়া হয়েছে, কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কি জানেন, ওই ঝালমুড়ি আলা তিনি বিহার থেকে এসছেন এবং তিনিও বলেছেন যে বিহারে কোনো কাজ নেই, কাজ আছে এ রাজ্যে, তাই তারা ছুটে এসছেন এবং তিনি ওই দোকানটি চালিয়ে ঘর সংসার করছেন, তার সমস্ত পরিবারকে তিনি চালাচ্ছেন ঝাড়গ্রামে। ভাবুন, কলকাতাতেও নয়, শহর কলকাতাতেও বা পার্শ্ববর্তী জেলাতেও নয়, একেবারে ঝাড়গ্রাম, সেখানে একজন বিহারি যুবক সে এসে কাজ করছে। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তার দোকান থেকে ঝালমুড়ি খাওয়ার পরে তার বিক্রি বাটা আরো একটু বেড়েছে, লোকজন যাচ্ছেন সেখানে। কিন্তু এটাই আমার রাজ্য, এটাই হওয়া উচিত গোটা দেশের। আমাদের দেশ এরকম নয়, আমাদের দেশে অন্য দেশের মানুষজন এসে বসবাস করেন। আমাদের দেশ বসুধৈব কুটুম্বকম এই স্লোগানে বিশ্বাসী। সেখানে এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে গেলে তার উপর অত্যাচার কেন হবে, তাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হবে কেন? বাংলাও এদেশেরই ভাষা। ফলত এই বাংলা আর বাংলাদেশি গুলিয়ে দেওয়ার যে চেষ্টা, বাঙালি আর বাংলাদেশিকে গুলিয়ে দেওয়ার যে চেষ্টা, এই চেষ্টা বৃথা হলো। আর সেটা স্বচক্ষে দেখলেন প্রধানমন্ত্রী যে শুধু এ রাজ্যের মানুষই ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে না, বহু ভিন রাজ্যের মানুষ এ রাজ্যে এসে কাজ করছেন, জীবিকা নির্বাহ করছেন। তো আশা করি প্রধানমন্ত্রী পরবর্তী যে সভাগুলোতে আসবেন ভেবেচিন্তে কথা বলবেন, যে না, এ রাজ্যের মানুষই শুধু ভিন রাজ্যে চলে যাচ্ছে এমনটা নয়। বিহারে, সেখানে তো বর্তমানে বিজেপি শাসিত রাজ্য, সেটা জেডিইউ দীর্ঘদিন ধরে সেখানে ক্ষমতায় রয়েছে। নীতিশ কুমার ছিলেন, এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপি আর জেডিইউ তারা জোটবদ্ধ দল ছিলেন। ফলত এটাই আমাদের দেশ, এটাই আমাদের দেশ ছিল, আগামী দিনেও থাকবে। তাকে বিভাজন করার বহু চেষ্টা হচ্ছে বলে অভিযোগ, এবং সেই অভিযোগ কিন্তু এই বর্তমানের শাসক বিজেপির বিরুদ্ধেই করা হচ্ছে, যে রাজ্যে রাজ্যের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। এই অপচেষ্টা কিন্তু দেশের সাধারণ মানুষই ভেঙে দেবে। বিহার ইউপি বলে কিছু হয় না, গোটাটাই আমাদের দেশ। এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে যাবে, কাজ করবে, থাকবে, আবার চলে আসবে সে তার নিজের রাজ্যে। এই দেশ আমার, আপনার। একে সুস্থ, স্বাভাবিক এবং আমাদের দেশের মতন এত বৈচিত্র্য আর কোথায় আছে? এই বৈচিত্র্যময় দেশের বৈচিত্র্যকে নষ্ট করার অধিকার কারো নেই। তাই নির্বাচন দোরগোড়ায়, আর কয়েকটা দিন বাকি হাতে গোনা। নির্বাচনী জনসভা একেবারে মধ্য গগনে, বলা যেতে পারে যে প্রচার মধ্য গগনে রয়েছে, কিন্তু এই প্রচারগুলোও হওয়া প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী হয়তো অজান্তেই একেবারে সাধারণ মানুষ হতে গিয়ে তিনি আরেকটাও প্রচার করে ফেলেছেন, যেটা তিনি জানেন না। তাতে তার লাভ হবে কি হবে না সেটা পরবর্তীতে, কিন্তু এতে যে তৃণমূল কংগ্রেসের বা কংগ্রেসের যে দাবিগুলো, সেই দাবিগুলো একেবারে সঠিক প্রমাণিত হলো, সেটা বোঝা গেল। প্রধানমন্ত্রী হয়তো দেখাতে চাইলেন যে তিনি একেবারে সাধারণ মানুষ। আর এক্ষেত্রেও বলতে হয় যে যাকে হারাতে তারা আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা হারাতে আসছেন, এই রাজ্যে বারবার করে প্রচারে আসছেন, কিন্তু তাকে হারাতে এসে তারই প্রকল্পের নকল করতে হচ্ছে। দেখুন, লক্ষ্মী ভান্ডার একটা সময় ভিক্ষার ডালি বলেছিলেন, এখন সেই লক্ষ্মী ভান্ডারে নকল করে অন্নপূর্ণা ভান্ডার, যার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। যুবসাথী নকল করে বেকার ভাতা তারা দেবে 3000 টাকা, টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই পদ্ধতিই অবলম্বন করছে। আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি নির্বাচনী প্রচার হোক বা অন্য জেলা সফরে তিনি যেতে গিয়ে কখনো কখনো রাস্তায় দাঁড়িয়ে পড়েন, কারো দোকানে ঢুকে পড়েন, চায়ের দোকানে ঢুকে নিজেই চা করতে শুরু করে দেন, চা বানিয়ে খাওয়ান। সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রধানমন্ত্রীও ঝালমুড়ি খেলেন। তবে তিনি তার নিজের ঠোঙা থেকে ঝালমুড়ি দিলেন বাচ্চাদের, 10 টাকা করে কিনেও তো দিতে পারতেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, বাট যাকে হারাতে তারা আসছেন তাকেই নকল করে চলছে নির্বাচনী প্রচার। ছবিটা দেখতে ভালো এবং যথেষ্ট সাড়া পড়েছে। প্রধানমন্ত্রী তিনি নিজেও শেয়ার করেছেন এই ছবি, এই ভিডিও। যাই হোক, আজ ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট।